বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা দিনের পথে চলার গুরুত্ব ও মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব অহংকার নিয়ে। চলো শুরু করা যাক। প্রিয় দর্শক, অহংকার হল একটি সাধারণ মানবিক গুণ যা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। অহংকারের কারণে অনেক সময় মানুষের মধ্যে দ্বন্দ্ব ও বিরোধ সৃষ্টি হয়। এখানে একটি ছোট গল্প দেওয়া হল যা অহংকারের কারণে ঘটে যাওয়া একটি ঘটনার বিবরণ দেবে। এক ছিল রাজার ছেলে, নাম তার রাজীব। রাজীবের খুব অহংকার ছিল তার ধনসম্পত্তি ও ক্ষমতার উপর। সে সব সময় মনে করত যে তার চেয়ে বড় ও ক্ষমতাবান কেউ নেই। একদিন রাজীব তার ঘোড়ায় চড়ে রাজ্যের বাইরে বেড়াতে বের হয়। পথে সে এক দরিদ্র বৃদ্ধার দেখা পায়, যিনি তাকে সাহায্য চাইলেন। বৃদ্ধা বললেন, রাজকুমার, আমি খুবই অসহায়, আমার একটু সাহায্য দরকার। রাজীব তাকে উপেক্ষা করে চলে যেতে লাগল। বৃদ্ধা আবার অনুরোধ করলেন, রাজকুমার, আমার ছেলে খুবই অসুস্থ, তার জন্য কিছু ঔষধ কিনতে হবে। যদি আপনি একটু সাহায্য করেন তবে আমার ছেলে বাঁচতে পারে। রাজীব এবার রেগে গিয়ে বলল, আমি কোনো ভিখারির কথা শুনতে আসিনি। আমি রাজ্যের রাজকুমার, তোমার মতো মানুষের সাহায্য করার দায়িত্ব আমার নয়। বৃদ্ধা কেঁদে উঠে চলে গেল। কিছু দূর গিয়ে রাজীব একটি জঙ্গলের মধ্যে পড়ল। হঠাৎ তার ঘোড়া একদমই থেমে গেল। যতই চেষ্টা করল, ঘোড়া আর চলল না। রাজীব তখন খুবই অসহায় হয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন যে তিনি একা কিছুই করতে পারছেন না। ঠিক তখন সেই বৃদ্ধা আবার এসে তার সামনে দাঁড়ালেন। বৃদ্ধা বললেন, রাজকুমার, আপনি কি এখন সাহায্য চাইবেন? রাজীব মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি ভুল করেছি। আমার অহংকারের কারণে আমি আপনাকে সাহায্য করিনি। দয়া করে আমাকে সাহায্য করুন। বৃদ্ধা তখন বললেন, রাজকুমার, মানুষের দুঃখ কষ্ট বোঝা ও তাদের সাহায্য করা একজন সত্যিকারের রাজকুমারের দায়িত্ব। আপনাকে এখন এটি মনে রাখতে হবে। তারপর বৃদ্ধা তাকে পথ দেখিয়ে ঘোড়া ঠিক করে দিলেন। রাজীব সেই দিন থেকেই পরিবর্তিত হলেন। তিনি বুঝতে পারলেন যে অহংকার শুধু মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। মানুষের জন্য সহানুভূতি ও সহায়তা প্রদর্শনই সত্যিকারের মহত্বের পরিচায়ক। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে অহংকার মানুষের পতনের কারণ হতে পারে এবং সহমর্মিতা ও সহানুভূতির মাধ্যমে আমরা সত্যিকারের মহত্ব অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।